স্বামী আর স্ত্রী যেভাবে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বার সওয়াব দান করবেন। স্বামী আর স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য, একে অপরের ভালোবাসার জন্য, একে অপরের মহব্বতের জন্য। তাই স্বামী আর স্ত্রী এমন ভাবে ঘুমাবেন যেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তিনটা জায়গার মধ্যে ফাঁকা রাখা যাবে না। এর মধ্যে এক নাম্বার হলো নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কাতারে ফাঁকা রাখলে শয়তান সেই মধ্যখানে চলে আসে। এই জন্য যখন নামাজ আদায় করবেন নামাজের কাতারের মধ্যখানে ফাঁকা রাখবেন না। আমাদের দেশে এমন কিছু ভাই আছে যারা এমন ফাঁক করে দাঁড়ায়, মাঝখান দিয়ে আর দুইজন দাঁড়াতে পারবে না। এটা সুন্নাহ মোতাবেক নয়, হাদিস মোতাবেক নয়। নামাজের কাতারে দাঁড়াবেন, একে অপরের কাঁধের সাথে কাঁধ লাগিয়ে একেবারে পাশাপাশি দাঁড়াবেন, ফাঁকা রাখা যাবে না। যদি ফাঁকা রাখেন তাহলে এই ফাঁকার মধ্যে শয়তান ঢুকে পড়বে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজের কাতারে ফাঁকা রাখবা না, কারণ ফাঁকা জায়গায় শয়তান চলে আসে। দুই নাম্বার, কোন মজলিসে, ইসলামী কোন মজলিসের মধ্যে তোমরা ফাঁকা রাখবে না, সেই ফাঁকা জায়গার মধ্যে শয়তান ঢুকে পড়ে। ধরেন ওয়াজ মাহফিল, বক্তা করতেছে, কিছু শ্রোতা এখানে, কিছু ওখানে, কিছু ওখানে, মাঝখানে ফাঁকা ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে শয়তান ঢুকে পড়ে। যদি আপনি একদম মিলে মিশে বসেন, এই জায়গাগুলোর মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না, এই জায়গার মধ্যে শয়তান ঢুকতে পারে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি কাজে, দ্বীনি মজলিসগুলোতে, ইসলামিক মজলিসগুলোতে, ইসলামিক জলসাগুলোর মধ্যে তোমরা ফাঁকা রাখবে না। তিন নাম্বার, স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে দুইজন ফাঁক করে দুই জায়গায় ঘুমাবেন না, শয়তান চলে আসবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাবে, একে অপরের দিকে মুখ করে ঘুমাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রী যখন দুইজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমায়, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত রহমতের বৃষ্টি তাদের উপরে নাজিল করতে থাকে। আর যদি স্বামী আর স্ত্রী দুজন দুই পাশে ঘুমায়, শয়তান মধ্যখানে চলে আসে, এসে ফিতনা শুরু করে দেয়, বিবির মনে কুমন্ত্রণা দেয়, তোমার স্বামী ওই দিকে ফিরে অন্য মেয়ের সাথে সেটিং করতেছে। আবার স্বামীর মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, তোমার বিবি ওই দিকে ফিরে অন্য ছেলের সাথে সেটিং করতেছে। এই যে কুমন্ত্রণা দেয়, স্বামী আর স্ত্রীর মধ্যে সন্দেহ ঢুকে যায়। তখনই একে অপরকে সন্দেহ করে সংসারে অশান্তি শুরু হয়ে যায়। এই অশান্তি থেকে এমন হয় সংসার ভেঙে পর্যন্ত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তিনটা জায়গার মধ্যে ফাঁকা রাখবা না। এক নাম্বার, ভালো করে মনে রাখবেন, নামাজের কাতারে তোমরা ফাঁকা রাখবা না, নবীজির আদেশ। দুই নম্বরে, ইসলামিক জলসাগুলোতে, ইসলামিক মজলিসগুলোতে যখন যাবেন ফাঁকা রাখবেন না। তিন নম্বর, স্বামী আর স্ত্রী যখন ঘুমাবেন ফাঁকা রাখবেন না। স্বামী আর স্ত্রী একে অপরে যদি একে অপরকে জড়িয়ে ধরে ঘুমান, ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। সারা রাত জেগে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই সওয়াব পাবেন, দুইজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমালে সেই সওয়াব পাবেন। আল্লাহর হাবিব বলেন আরেকটা হাদিস, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে আধা রাত, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবার সওয়াব পাবে। আর কোন ব্যক্তি যদি ঈশার নামাজ এবং ফজরের নামাজ, দুইটা নামাজই যদি জামাতের সাথে আদায় করে, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব আমলনামায় দিয়ে দিবে। চিন্তা করছেন, স্বামী আর স্ত্রী যদি দুইজন একে অপরকে জড়িয়ে ধরিয়ে ঘুমায় কত সওয়াব। আবার যদি ফজরের নামাজ, ঈশার নামাজ যদি একসাথে জামাত যদি আদায় করা যায়, ফজরের নামাজও যদি আদায় করে, ঈশার নামাজও যদি জামাতের সাথে আদায় করে, সারা রাত নফল নামাজ আদায় করবার সমান সওয়াব। এই জন্য আল্লাহর হাবিব বলেন,
স্বামী আর স্ত্রীদের মধ্যে যত বেশি মহব্বত থাকবে, যত বেশি ভালোবাসা সৃষ্টি হবে, যত বেশি মিল মহব্বত হবে, আল্লাহর রহমত তত বেশি এদের উপরে বর্ষিত হবে, আল্লাহর সাহায্য এত বেশি বর্ষিত হবে। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যত বেশি অমিল হবে, যত বেশি দুইজন দূরে থাকবে, আল্লাহর রহমত তাদের থেকে দূরে চলে যাবে, আল্লাহর রহমত দূরে চলে যাবে। এই জন্য স্বামী আর স্ত্রী যদি দুইজন একে অপরকে জড়িয়ে দড়িয়ে ঘুমান, সারা রাত যদি ঘুমান, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলে যেই সওয়াব পাবেন, একে অপরকে জড়িয়ে দড়িয়ে ঘুমালে সেই সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর মধ্যে এতটা কল্যাণ রাখছে, স্বামী আর স্ত্রীর মহব্বতকে আল্লাহ এত ভালোবাসে। এই মহব্বতের মধ্য দিয়েই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষের সৃষ্টি শুরু হয়, মানব জাতির বংশ বিস্তার শুরু হয়। এই জন্য স্বামী আর স্ত্রী মিল মহব্বতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক